হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে। এই 2025 সালে সৌদি আরবের ভিতরে গাড়ি দিয়ে কাজকর্ম কীরকম হয় সেটিরই আপনাদেরকে একটি বেসিক ধারণা দিব। আপনারা যদি গাড়ি কিনে বা কীভাবে আর্নিং করতে চান, ভালো হবে নাকি খারাপ হবে, যেহেতু পূর্ব আমি এই সম্বন্ধে একটি ভিডিও তৈরি করছিলাম, তবে আজকের এই ভিডিওটি আরও গুরুত্বপূর্ণ, আরও আপনাদেরকে প্রপার ইনফরমেশন দেব। আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা বেসিক কিছুটা ধারণা পাইবেন এবং ভিডিওটি দেখার ফলে আপনাদের উপকার হতে পারে। অনেকেই দেখা যাইতেছে পরিকল্পনা করতেছেন যে 2025 সালে দেশ থেকে এসে বা এই দেশে আসেন, আপনারা চাইতেছেন যে একটি গাড়ি কিনবেন, কেনার পরে ডেলিভারি কাজ করবেন অথবা ভাড়া মারবেন, কোনটি আপনার জন্য ভালো হবে এবং কোন ধরনের গাড়ি দিয়ে আপনারা কোন কাজগুলো করলে ভালো হবে সেটিরই আপনাদেরকে বেসিক একটি ধারণা দেব। দেখতে থাকেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি। তো প্রিয় বন্ধুরা, আমি যেটি বলবো, এই 2025 সালে আসলে ফুড ডেলিভারির কাজের চিন্তা করে যদি আপনি গাড়ি কিনেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে না। কারণ ফুড ডেলিভারির আগে হ্যাঙ্গার স্টেশন ছিল, হ্যাঙ্গার স্টেশনে প্রচুর পরিমাণ কাজ ছিল। আপনার 8-10 ঘন্টা কাজ করলে 200-250 টাকার মতো কাজ করা যেত হ্যাঙ্গার স্টেশনে, যাও মোটামুটি ভালো কাজ ছিল। বর্তমানে কিন্তু ফুড ডেলিভারি কাজের ভিতরে সব কোম্পানির লুক নিয়ে নিছে, কোম্পানির লুক নিয়ে ফুড ডেলিভারির কাজের অবস্থা খুবই খারাপ। যেমন যে কোনো কোম্পানি নিজস্ব কোম্পানির লুক তারা দেশের থেকে নিয়ে আসছে অথবা এই দেশের থেকে ট্রান্সফার করে নিয়ে নিছে, এবং যাদের পার্সোনাল আইডি, এই পার্সোনাল আইডির ভিতরে কিন্তু অর্ডারের পরিমাণ অনেক কম। হ্যাঙ্গার স্টেশন তো নাই, হ্যাঙ্গার স্টেশন তো একেবারেই বন্ধ করে দিছে, পার্সোনাল আইডি কেউ ব্যবহার করতে পারে না, শুধু সৌদিদের আইডি বাদে। সৌদির আইডি ব্যতীত কোনো পার্সোনাল আইডি কিন্তু বর্তমানে চালু নাই, হয়তোবা চালু থাকলেও কয়েকটি চালু আছে, বন্ধ করে দিচ্ছে, চালু হচ্ছে এরকম। আমারটি বন্ধ হয়ে গেছে এবং আমার আরও যে পরিচিত লোক ছিল সবার আইডিগুলো, পার্সোনাল আইডিগুলো বন্ধ হয়ে গেছে। এখন অনেকে আর দেখা যাইতেছে সৌদির আইডি ব্যবহার করে, সৌদির আইডিটা ফেস ভেরিফিকেশনের সময় যে প্রবলেম দেখা দেয়। তো আপনারা কিন্তু এই হ্যাঙ্গার স্টেশনে জাহাজের কাজ পাইবেন না। এরপরে নতুন যে একটি কোম্পানি বার হয়েছে সেটি হচ্ছে কিতা, আপনারা কিতাতে কাজ করতে পারবেন। কিতা কতদিন চলবে তারাও অলরেডি কোম্পানিতে লোক নেওয়া শুরু করে দিছে, কতদিন চলবে সেটার কোনো নিশ্চিত নাই। তো সেক্ষেত্রে আপনারা যদি শুধু ডেলিভারির উদ্দেশ্যে যদি আপনি গাড়ি কেনেন, আমি মনে করি এটি আপনার জন্য বোকামি হবে। এখন আসেন যদি কথা বলি, যদি আপনি ভাড়ার উদ্দেশ্যে গাড়ি নিতে চান সেক্ষেত্রে আপনাকে কয়েকটি আপনার পজিটিভ দিক থাকতে হবে, সেক্ষেত্রে আপনারা ভাড়ার জন্য গাড়ি নেবেন। এক হচ্ছে পরিচিতি, দেখা যাইতেছে আপনি একটি কোম্পানিতে জব করেন, ওই কোম্পানিতে অনেক লোকের সাথে আপনার পরিচিত আছে, এ ধরনের হয়ে থাকলে আপনি দেখা যাইতেছে ভাড়া, ফোনের ভাড়া পাইবেন। এই রাস্তায় ঘুরে যদি আপনি মনে করেন যে ভাড়া দিয়ে আপনি পোষাইতে পারবেন, এটিও হবে বোকামি। কারণ রাস্তায় ঘুরে আপনি সারাদিনে আপনার তেল খরচের টাকায় উঠাইতে পারবেন না। অনেকে দেখা যাইতেছে অনেক পরিচিতি আছে, বিভিন্ন জায়গায় তার নাম্বারটা সরানো আছে, সেক্ষেত্রে এক জায়গা থেকে কল আসলে আপনাকে এক জায়গায় নিয়ে গেল, আনলো, 100 টাকা দিল, 150 টাকা দিল, 50 টাকা দিল, 20 টাকা দিল, এভাবে আপনার কিন্তু বড় অ্যামাউন্ট হয়ে যায়। আর যখন আপনাকে কেউ কল করে এক জায়গায় নিয়ে যাবে, ভাই আমি একটু ওই জায়গায় যাবো, চলো আমার সাথে, আমি তোমাকে ভাড়া দেবো, সেক্ষেত্রে কিন্তু পরিচিত লোকেরা ভাড়া একটু বেশি দিতে হয়। কারণ আপনি যখন পরিচিতির ভিতরে দামাদামি চলে না, আপনাকে হয়তো 5 টাকার জায়গায় 60 টাকা দিবে, 10 টাকার জায়গায় 12 টাকা দিবে, এ ধরনের হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার যখন লম্বা একটা পরিচিতি থাকবে, আপনি গাড়ি কিনেও কিন্তু ভালো টাকা আর্নিং করতে পারবেন। ধরেন আপনি একটি কোম্পানিতে জব করেন, কোম্পানির অনেক লোকের কাছে আপনার নাম্বার ছড়ানো আছে, এবং যারা চান যে ভাড়া মারবেন সেক্ষেত্রেও পারবেন। ভাড়ার পরিস্থিতি দেখা যাইতেছে বিভিন্ন প্লেস আছে, বাঙালি প্লেস আছে, ওইগুলোর ভিতরে যদি আপনি গাড়ি নিয়ে বসে থাকেন, ওইখান থেকেও আপনি 100-200 টাকা মতো কাজ করতে পারবেন। আস্তে আস্তে আপনার নাম্বারটা সবার কাছে ছড়াই দিবেন। তবে প্রথম অবস্থায় আপনার একটু কষ্ট হবে, দেখা যাইতেছে 5 মাস 6 মাস আপনাকে টানা কষ্ট করতে হবে, তারপরে কিন্তু আপনি নিজেই পরিচিতি লাভ করতে পারবেন। যদি পরিচিতি থাকে প্রথম অবস্থায়, সেটি হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট, আর যদি না থাকে তা আপনারা আস্তে ধীরে পরিচিতি লাভ করতে পারবেন। আর প্রথম অবস্থায় আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, আপনার জায়গায় আপনার অনেক কিছু বুঝতে হবে, অনেক কিছু আপনি গাড়ি কেনার পরে আপনি অনেক বিষয়গুলো বুঝবেন না, যেগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। প্রথমে আপনি ভাড়া পাইবেন না, কোথায় যেয়ে বসবেন, কোথায় থেকে লুক পাইবেন, বা কিভাবে এই কাজগুলো করবেন আপনারা কিন্তু বুঝবেন না। আরেকটি বিষয় হচ্ছে, যারা নতুন গাড়ি কিনে তারা কিন্তু বেশিরভাগ জরিমানাগ্রস্ত হয়। দেখা যাইতেছে ইশারার ভুল করে বা পার্কিংয়ের ভুল করে, বিভিন্ন ধরনের এই মোকালাফায় পড়ে। মোকালাফাটা কিন্তু অনেক ভয়ঙ্কর জিনিস হয়ে যায় নতুন অবস্থায়। তো আমি যখন নতুন গাড়ি নিয়েছি সেক্ষেত্রে আমিও কিছু জরিমানা খাইছি। অনেকেরই বিভিন্ন লোকেরা
যদি একটু সাবধান সতর্ক না থাকে জরিমানা কিন্তু চলে আসে। তো যারা নতুন গাড়ি কিনবেন আমি যেটি বলবো, ডেলিভারির উদ্দেশ্যে কোনো গাড়ি নেন না। ভাড়ার উদ্দেশ্য হলে ঠিক আছে, তবে ভাড়ার উদ্দেশ্য হলে আপনাকে অবশ্যই ফুল টাইম আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি কোম্পানির কাজের পাশাপাশি এই কাজটি করব, কোম্পানির কাজের পাশাপাশি আপনারা করতে পারবেন যদি আপনার কোম্পানির ভিতরে অনেক লোক থাকে। আপনার কোম্পানির লোকগুলাকেই যদি ভাড়া মারেন আপনি কিন্তু আর্নিং করতে পারবেন, কোম্পানির লোকেদের জন্য সেটি অসুবিধা হবে না। আর যখন আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে হবেন, প্রাইভেট কোম্পানিতে বলতে গেলে আপনার কোম্পানিতে লোক আছে 5 জন 6 জন একটি দোকানের, তখন কিন্তু আপনারা এটি আপনার জন্য কষ্টকর হয়ে দাঁড়াবে। কারণ আপনি ভাড়া পাইবেন না, আপনি রাস্তা রাস্তা ঘুরে বললাম প্রথম অবস্থা আপনি বুঝবেন না। এরপরে যখন আপনি হাফ টাইম কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে হবে না। দেখা যাচ্ছে আপনি সারাদিনে বৈশা থেকে একটি টিপ পাইলেন 100 রিয়ালের, এরকম 2টা টিপ পাইলে কিন্তু হয়ে যায়। আবার দেখা যাইতেছে আপনি 10 মিনিট বই থেকে 100 রিয়ালের একটি টিপ পাইতে পারেন। আবার অনেক সময় দেখা যাইতেছে সারাদিনে 5 টাকা 10 টাকার টিপই পাইলেন। তো এই হচ্ছে বিষয়টা, কিছুটা নির্ভর করে নসিবের উপরে। তবে ভাড়া মারতে পারলে, ভাড়া মারতে গেলে একটু পরিশ্রম করতে হবেই। ডেলিভারি তো আরও পরিশ্রমের, ভাড়া মারতে হলে আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে। দেখা যাইতেছে যদি আপনি জেদ্দা শহরে ফাঁসদড়ি আছে, তারপরে আছে আপনার আপনার আছে বলদ এই কয়েকটি প্লেস আছে যেখানে আপনারা বাওয়াদি একটি প্লেস আছে, এরপর আছে আপনার আরেকটি প্লেস আছে হচ্ছে সবজি মার্কেট। এই কয়েকটি মার্কেটে যখন আপনি বসে থাকবেন, বাংলাদেশিরা যখন আসবে আপনাকে ডাইকা ওই বাংলাদেশের মতো ডাকাডাকি কইরা কাস্টমার কিন্তু উঠাইতে হবে। এটা হচ্ছে একটা পরিশ্রমের কথাই বললেই চলে। ডাকাডাকি করাটা কিন্তু সবাই পারে না, সবার পক্ষে কিন্তু এটা পসিবল হয় না। আমি খুব সরলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আপনারা অনেকেই বুঝবেন আমার ভাষাগুলো। অনেকেই কিন্তু দেখা যাইতেছে ডাকাডাকির স্বভাবটা অনেকের ভিতরে নাই। যেমন আমি কোনো লোক ডাকাডাকি করে আমি উঠাইতে পারবো না, কারণ আমার কাছে এটা ভালোই লাগে না। ডাকাডাকি করে 5 জন 6 জন খাড়ি থাকবে, একজন লোকে ভাই আসো আসো আসো, এ ধরনের কাজ আমার একেবারেই পছন্দ না। তো আমার মতো হয়তো বা অনেকেরই এ ধরনের কাজ পছন্দ না হইতে পারে। তো যখন আপনার কোম্পানির পরিচিতি লাভ থাকবে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না, আপনি গাড়ি দিয়ে আর্নিং করতে পারবেন। আর আমি বলবো আমার যেই দেশি ভাইয়েরা আছেন, ফুড ডেলিভারির উদ্দেশ্যে গাড়ি নিয়েন না। ফুড ডেলিভারি কাজের কোনো নিশ্চিন্তা নাই। যারা বড় কোম্পানিতে আছেন আপনারা গাড়ি নিতে পারেন, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, আপনারা টাকা আর্নিং করতে পারবেন। আমার সর্বশেষ যেটি বক্তব্য। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।